ওর সামনে কানা দুইজনের হচ্ছে ডাকে। আমার ছোট ছোট মানুষ তো কথাটা মনে আছে আমার। তো ওই এখন সামনে যায়, ল্যাংড়ায় সামনে যায়, পিছনে কানা দুটো পিছনে পিছনে যায়, ব্যাগ আছে ল্যাংড়ার হাত। এখন ল্যাংড়া করতেছে মানুষের বাড়ির দরজার মধ্যে দাঁড়িয়ে ওখানে করতেছে এই বাড়িতে বলা দূর করো। কানা দুইজনে কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাইজান, ছোট্ট একটা প্রশ্ন করি, বুঝি থাকলে বলেন তো, ওরা কি বাড়ির বালা দূর করার জন্য গেছে না ভেঙে করার জন্য? বোঝেন না এই কথা মনে হয়। ওদের উদ্দেশ্যটা কি? ভেঙে করা। এই মানুষের বালা দূর করার জন্য গেছে ওরা। তাহলে বোঝা যায় এরা কালেমা পড়ে কি করার জন্য? ভেঙে করার জন্য। ভেঙে দেয়, মানুষ ভেঙে ধরে এসেছে। আর এক বেলায় গেছে কালেমা করছে, ও যা বাড়ির দরজার সামনে কালেমার অর্থটা করছে। মুসলমান লক্ষ্য করেন কি বলতে চাই, একজনে কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ভিক্ষা নিয়ে আসলো, আর একটা কালেমার অর্থ করলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। যদি আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, তাহলে আল্লাহর আইন ছাড়া পৃথিবীর জমিন চলবে না, সব জায়গায় হলো আল্লাহর আইন। যখন এই কালেমার অর্থ করতে গেছে, এক ভদ্রলোক লাঠি নিয়ে বাইরে হয়ে আসছে। এই জন্য মাঝে মধ্যে বলি আমি, কেউ কালেমা পড়লে ভিক্ষা দেয়, আর কেউ কালেমা পড়লে লাঠি ধরে আসে। কথা বুঝছেন আমার? কালেমা তো আমরা সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অল্প আমি একদিন বলেছি, স্মরণ আছে কিনা আপনারা ভালো জানেন, একবার আলহামদুলিল্লাহ বললে তোমার একটা অপর মেয়ে তোমার সাথে কি হলো, মুহূর্ত দিলেন, মুহূর্ত ধার্য করে আলহামদুলিল্লাহ বললে, এই পড়ার সাথে সাথে তোমার কি হলো, বিবি হয়ে গেল, তোমার সারা জীবনের জন্য হালাল, ওই 14 গোষ্ঠী তোমার আত্মীয় হলো। আচ্ছা কত দেখি আরেকবার যদি কয়, আরেকটা কথা ওই জবাব দিয়ে তালাক কথাটা যদি কয়, তালাক দিলে আবার কি হবে, ওই শুধু 14 গোষ্ঠী তালাক হয়ে যাবে। তাহলে একবার যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ার পরে এই মানুষের একটা অপর মেয়ে, তাকে তোমার ভরণ পোষণ, নাকের ফুল, গানের দুল, হাতের চুড়ি, যা আসবাবপত্র সব তোমার দায় দায়িত্বটা তোমার হয়ে গেল। আর মুসলমান লাগবে বেলা একটু কথা ভাই, একবার আলহামদুলিল্লাহ মুহূর্তে আলহামদুলিল্লাহ পড়লা, পড়ার সঙ্গে সঙ্গে অপর নামে তোমার শাদী হয়ে গেল, তাকে তোমার ভরণ পোষণ দেওয়ার কোনো দায়িত্ব তোমার ঘাড়ে চাপলো। আর কোনো মানুষ যদি একবার কালেমা পড়ে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে মানুষটার 116টা গুণ তাদের মধ্যে থাকতে হবে। তাদের মধ্যে এরকম কতগুলো দায়িত্ব চাপ, দায়িত্ব মাথার মধ্যে চেপে আসে, বলেন সুবহানাল্লাহ। 116টা গুণ তুমি একবার কালেমা পড়ার সঙ্গে সঙ্গে, হয়তো মনে করি কালেমা ফকরেও কালেমা পড়ে, হিন্দুরাও কালেমা পড়ে, বাবজান হিন্দু মানুষ কালেমা পড়ে। অলিপুর থেকে আসতেছি, ধরলার ব্রিজ ছিল না বাবজান, যখন ধরলার ব্রিজ ছিল না, নৌকার মধ্যে উঠলাম, নদীর মধ্যপথে এসে সেখানে এমন বৃষ্টি শুরু হলো, তুফান উঠে গেল, সকলেই বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা শুরু হয়ে গেল। আমার পাশে ছিল হিন্দু দাদা, এই হিন্দু সেও কালেমা পড়তেছে, কালেমা শুরু করে দেন, কালেমা পড়তেছে। কিন্তু যখন পার হয়ে আসলাম নদীর পাড়ে এসে আর একবার বলতেছে, বাটা তুমি কালেমা পড়লা, আমার জাতে খুঁটা দিলা, তুমি এতগুলো মুসলমান আছে সেখানে তুমি কালেমা পড়লা তাদের সঙ্গে, কিন্তু বলে